দফা দাবির আদায়ের লক্ষ্যে 12, 13, 14, 72 ঘন্টার ধর্মঘট আহ্বান করেছি। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে 8 দফা দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 7 আগস্ট বৃহস্পতিবার বিকেলে হোটেল সৈকতে সমাবেশ থেকে 8 দফা দাবি না মানা হলে আগামী 12 আগস্ট ভোর থেকে সারা দেশে 72 ঘন্টা পরিবহন ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়। বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশনের উদ্যোগের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন আহমদ। আজকে এটা বিভাগীয় সমাবেশ, কেন্দ্র থেকে আহত 8 দফা দাবির মালিক এবং শ্রমিকের যেই প্রাণের দাবিগুলো, এগুলো দীর্ঘদিন থেকে সরকারের তরফ থেকে এগুলো প্রশমিত না হওয়ার কারণে আমরা 8 দফা দাবির আদায়ের লক্ষ্যে 12, 13, 14, 72 ঘন্টার ধর্মঘট আহ্বান করেছি। সরকার যদি আমাদের দাবি মেনে না নেয়, বিবেচনা পর্যায়ে না আসে, তাহলে আমরা আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। উপস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, ASS আহমেদ খোকন ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি একরামুল করিম, বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশনের সদস্য সচিব হুমায়ুন কবি সোহেল। উক্ত সভার সভাপতিত্ব করেন বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশনের আহ্বায়ক মোর্শেদুল আলম কাদেরী। সঞ্চালনায় আহসানুল চৌধুরী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। দেশবাসীর উদ্দেশ্যে, পরিবহন মালিক শ্রমিকদের উদ্দেশ্যে আমাদের 8 দফা আমরা সেখানে ঘোষণা করেছি। চারিয়ালোকে সারা দেশব্যাপী পরিবহন মালিক এবং শ্রমিকদের এই দাবির পক্ষে ক্যাম্পিং চলছে। এর আলোকে গত 5 দিন আগে যোগাযোগ উপদেষ্টা আমাদেরকে ডেকেছে। ওনারা আমাদেরকে শান্ত করার জন্য দাবি 2-1টাকে মানার আশ্বস্ত করে আমাদেরকে ধর্মঘট প্রত্যাহার করার জন্য আবেদন করেছিল। আমরা সেই আবেদনে সাড়া না দিয়ে আমরা আমাদের সিদ্ধান্তে অটল। আমাদের দাবি তো খুব বেশি না। আমাদের দাবি হচ্ছে 2018 যে কালো আইন করা হয়েছিল এবং 30 বছর 25 বছরের গাড়িগুলিকে রোড আউট করতে চেষ্টা করা হচ্ছে এবং ইনকাম ট্যাক্সের ব্যাপারগুলো আমাদের অনুরোধ নেক্সট পার্লামেন্টে যেন এগুলি পাশ করা হয়। কারণ আগের সরকার এটা পাশ করেছে, স্বৈরাচারী সরকারের আয়ের জায়গায় আমরা নেক্সট পার্লামেন্ট কর্তৃক পাশ করলে আমাদের জন্য জনবান্ধব হবে। এটা আমাদের বক্তব্য। আমার একটাই অনুরোধ, আমরা ফেসিবাদী সরকারের যে আইন 2018 সালে, সেটাকে কি আপনারা চান না চান, হাত তুলে দেখান আমাদেরকে। করা যাবে না। আমরা এই দাবিগুলো জানিয়েছি, আমরা বহু দাবি জানিয়েছি। আপনার লাইসেন্স এবং নবায়ন যথাযথ সময় দিতে হবে। রিয়াজ, চট্টগ্রাম। অনামিকা চৌধুরী, খবরের চট্টগ্রাম।